এটা কিরকম ব্যাপার হলো? কৈলাস আমার কবে থেকে জ্যোতিষ হয়ে গেল রে বাবা? আমি কি দেখছি সামনে? আরে তুই যা দেখছিস আমিও তো তাই দেখছি রে। কৈলাসটা একেবারে জ্যোতিষী অবতারে রে। তোরা ভিতরে কি দেখলি রে? দেখলাম ছবির ফ্রেমে বাঁধানো আছে আমসত্ত্ব ভাজা। না রে, দেখে এলাম খেলা চলে ষষ্ঠী চরণ লুপছে হাতি যখন তখন। সেটাই আবার কি? সব হাই থাট বুঝবি না, ভেতরে যা বুঝে যাবি। যা না যা। বিকেলে মাঠে গিয়ে দেখি আমার এড়ে বাছুরটি হাওয়া। ওকে খুঁজে দিন, দয়া করে ওকে খুঁজে দিন। তোমার কি হয়েছে জানো? তোমার সময়টা কালো ফুটোয় পড়ে গেছে। হ্যাঁ, কালো ফুটো? আরে কালো ফুটো মানে ব্ল্যাক হোল। তোমার উপর শনি আর ব্ল্যাক হোল দুটোরই দৃষ্টি পড়েছে। আমাকে মন্ত্র পড়ে তোমার এড়েকে খুঁজে আনতে হবে। বেটি বটার বট সাম বটার बाट सी शेष दी बाटर बीटार सो सी बोटे बीटे बीट ऑफ बटर बेटर देन हाटर बीटार बाटर बीटार बाटर बीटार बाटर बीटार बाटर হয়ে গেছে। আর চিন্তা নেই, মনের জোর দেখবে এবার। তোমার এড়ে এই এলো বলে শুধু চিনে নিতে হবে কোনটা তোমার এড়ে। কালো ফুটো থেকে কোন রূপে বেরোবে ভগবানও কিন্তু জানে না। যাও যাও, এবার যাও, বাড়ির দরজায় গিয়ে অপেক্ষা করো। মশা মাছি শিয়াল ছুঁচো শালিক শঙ্খচিল যে কোনো রূপে আসতে পারে। সে কি? বাবা 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 বাবা, আপনার মন্ত্রের কি জোর! আমার এড়ে নিজের রূপেই ফিরে এসেছে। শোনো, তুমি তো তোমার এড়েকে পেয়ে গেলে। এইবার থেকে রোজ দিনে 5 সের করে দুধ আমাকে দিয়ে যাবে, কেমন? এড়ে খুঁজে দেওয়ার জন্য 5 সের দুধ রোজ? না হলে যে এবার বকনা হারাবে। কাল রাতে আমার দুটো গাছের সব আম চুরি হয়ে গেছে। বাকি দুটো গাছের আম নিয়ে আমি বড় চিন্তায় আছি। আপনি চোরটাকে ধরুন। নো ছটফট, গুনে দেখি চটপট। চোরটা কোন দিকে কতবা গেল? চোরটা অন্য রাজ্যে গা ঢাকা দিয়েছে। ও কিন্তু আবার আসবে তোমার বাকি 2 গাছের আম চুরি করতে। হ্যাঁ, বলেন কি? তোমার এই আম গাছগুলো কোন আমের আঁটি থেকে হয়েছে জানো? দিল্লির দেওয়ানি আমের আঁটি চুরি করে এনে পুঁতে এই গাছ হয়েছিল। চোরটা হলো দিল্লির এক জিন। সে এসেছে চুরির জিনিস ফেরত নিতে। তাহলে এখন উপায় কি বাবা? আমার গণনা বলছে তুমি বাকি 2 গাছের আম পেড়ে ফেলো। ওগুলো ভুলেও ঘরে রেখো না। গাছে না পেয়ে ওই জিন যাবে তোমার ঘরে। আম তো নেবেই, সঙ্গে তোমাদেরকেও তুলে নিয়ে যাবে। সর্বনাশ! তাহলে আমগুলো পেড়ে আমাকে দিয়ে যাও। আম থাকবে না, জিনও আসবে না। আর ওই জিন আমার কাছে আসতে সাহসও করবে না। হ্যাঁ। হ্যাঁ গো, তুমি তো সবাইকে কত ভবিষ্যৎবাণী করছো, আমাকে তো কোনোদিন কিছু বললে না। আরে তোমাকে আর ভবিষ্যৎ কি বলবো গিন্নি? যার এমন স্বামী আছে তার ভবিষ্যৎ তো মগ ডালে বসে মলয় সমীরণ উপভোগ করছে। থাক থাক থাক, আর নিজের প্রশংসা করতে হবে না। হ্যাঁ গো,
একটা কথা তুমি আমার গা ছুঁয়ে বলো তো, তুমি লোক ঠকাচ্ছ না তো? শেষে তুমি এই কথা বললে গিন্নি? আমি লোকের উপকার করছি। তুমি তো জানো কাশিতে সেই সাধু বাবা আমাকে কি আশীর্বাদ করেছিলেন। আরে মনে নেই তোমার? হ্যাঁ, সে মনে আছে। বলেছিলেন পরোপকারে জীবন উৎসর্গ করতে। তাই তো করছি গিন্নি, লোকের ভবিষ্যৎ শুধরে দিচ্ছি। শুনুন, কালকে রাতে চোর এসে আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। এখন কি হবে? গাছগুলো আমার নামে উৎসর্গ করে দাও, না হলে লোকে সারা জীবন তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সে কি বাবা, আর কোনো উপায় নেই? না ভায়া, আর কোনো উপায় নেই। সবাই শুনে রাখো, আমি ওই গাছের পাহারায় ওই দিল্লির জিনকে রেখেছি। তাই ভুলেও কেউ ও গাছের দিকে নজর দিও না, খবরদার। আরে 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 আরে, তোমরা মাংসের ঝোল খাচ্ছ কেন বাবা, কি হয়েছে? আরে সামনে ঘোর বিপদ, সেই জন্যই তো ছুটে আসলাম। হ্যাঁ, কি সর্বনাশ! কি বিপদ বাবা? তোমাদের এখন 1 মাস মাংস বিষ, তাই শুধু নিরামিষ। তাহলে মাংসের কি হবে বাবা? কোনো মহান মানুষের বাড়িতে দিয়ে এসো, আর বাকি 1 মাসও তাই করবে। আচ্ছা মা জানানি, ওই কৈলাস বাবা কি সত্যি সত্যি সিদ্ধাই পেয়েছেন? মানে আমরা তো খুব ভয়ে ভয়ে থাকি, কি থেকে কি হয়ে যায়। উনি যা দাবি করেন দিতে হয়। আচ্ছা মা জননী, উনি কি সত্যি সত্যি ভবিষ্যৎ দেখতে পান? এই কথাগুলো আপনাদেরই যাচাই করা উচিত ছিল। দেখুন, সত্যি ঠিক একদিন বেরিয়ে আসবে। মা গো, তোমার এই সন্তানের উপর কৃপা দৃষ্টি রেখো। আগে ভেতরে আসতে পারি কৈলাস শাস্ত্রী? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন, বসুন। বলুন, আপনার কি সমস্যা? সমস্যাটা একটু গোপনীয়। গোপনীয়? আগে আমার স্বামীর সন্তান হবে, সেই সন্তানের আর আর আমার স্বামীর ভাগ্য জানার জন্য এসেছি। ও বাবা, আচ্ছা আচ্ছা, মানে তথাপি, কিন্তু যদ্যপি এ তো ভীষণ খুশির খবর। আপনাকে দেখে তো কিন্তু খুব খুশি মনে হচ্ছে না। আপনার স্বামী সুস্থ আছেন তো? খুশি তো, খুব খুব খুশি। আমার স্বামী প্রথমবার বাবা হচ্ছেন, আর হ্যাঁ, আমার স্বামী একদম সুস্থ আছেন। সে তো বটেই, সে তো বটেই। কোন পুরুষ মানুষ সন্তানের জন্ম দিচ্ছে, কি কম বড় কথা। এবার গণনা করে বলুন না আমার স্বামী আর সন্তানের ভাগ্য। ও হ্যাঁ, আমার গণনা বলছে আপনার স্বামীর সন্তান অসাধারণ ভাগ্য নিয়ে জন্মাচ্ছে, আর আপনার স্বামীর ভাগ্য তো বিধাতা হীরের কলমে লিখেছেন। আমার গণনা কিন্তু অন্য কথা বলছে। এখনই আমার স্বামীর একটা ভয়ঙ্কর বিপদ ঘটবে, আর একটা মুড়ো ছোঁটা মিসাইলের মতো তার দিকে ধেয়ে আসবে। কি বলছেন এসব? তুমি চাটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছো কেন? হ্যাঁ গো, আমি এবার এই মুড়ো ঝাঁটা দিয়ে ঝেড়ে তোমার ঘর থেকে জ্যোতিষগিরির ভূত আমি ছড়াবো। ভণ্ড জ্যোতিষী, তোমার ভণ্ডামি আজই বন্ধ করবো। দাঁড়াও দাঁড়াও, আমার স্বামী সন্তানের জন্ম দিচ্ছে। ওরে ওরে বাপরে, কে আছো? বাঁচাও! অগিনি অগিনি, করো কি? আরে সত্যি সত্যি মারবে না কি?
আমি আমি জ্যোতিষ চর্চা ছেড়ে দিলাম। কথা দিচ্ছ? হ্যাঁ, একদম কথা দিলাম। খেলা ভাবে না? ভালোবাসার দিব্যি। মারণ।